এটা কার কিতাব? এই কিতাবের 25 জন নবীর নাম আছে, আছে না নাই? কয়জন? ধরে কোন কয়জন? 25 জন। এই 25 জন নবীর নাম কে লিখেছেন এখানে? আল্লাহ। এই 25 জন নবী বাদে এই কোরআন শরীফের ভিতর কাফেরেরও নাম আছে। একজন হলো ফেরাউন, আর একজন হলো আবু লাহাব, আছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ কি উদার যে নবীরও নাম দিয়েছে একই কিতাবে, আবার কাফেরেরও নাম দিয়েছে। আল্লাহ যদি নবীর নাম আর কাফেরের নাম কোরআনে দিবের পারে, ফেরাউনের নাম দিয়ে যদি কেউ নামাজ পড়ে, এমনও আয়াত আছে ফেরাউনের নাম আছে, আছে না? ওই আয়াত দিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে। আবার ফেরাউন যদি কোরআন শরীফ পড়তে পড়তে ফেরাউনের নাম উচ্চারণ করে, লাহাবের নাম উচ্চারণ করে, ওদের নামে যতটা অক্ষর আছে ততটা অক্ষরে 10-10টা করে লিখি হবে। কথা বলেন না কেন? অথচ আমাকে দেখো কি রাজনৈতিক অস্থিরতা, একজনের নাম দিলে আর একজনের নাম দেওয়া যাবে না। কথা বলেন না কেন? ওই জন্য সবার মানুষ হয় না, হয় না। মানুষ বোঝে কি কি হচ্ছে। ঠিক আল্লাহ যদি কাফের আর নবীর নাম কোরআন দিবার পারে, আর আমাকে একটা হ্যান্ডবিল যত রাজনৈতিক নেতা আছে সবারই নাম দেবো, তাহলে জনগণ খুশিয়া এই প্যান্ডেল তখন ভরে গেল। এটাই তো আসল ব্যারাম। আমাকে আমার গ্রামের পাশে একটা গ্রাম আছে, ওইটা থালতাপাড়া। তো ওই গ্রামের একটা লোক আছে, নাম হলো আহসান হাবিব। তো ওর বাপের হলো 10 বিঘা জমি। বাপ মারা গেছে, ওর বোন ছিল, বোন করে একটা সম্পত্তি দেয়নি বাপে। মোট সম্পত্তি বেটা লিখে দিয়ে বাপ মরে গেছে। ওই তখন ওই জমি বেচতে 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 মোট বেচা খাবে। খাওয়ার পর একটা সাইকেল কিনিতে শেষ বয়সে। সাইকেল কেনার পর ওই সাইকেল চালাচ্ছে, চালাতে চালাতে চেন গেছে ছিঁড়ে। কি ছিঁড়ে গেছে? চেন। এখন চেন যদি ছিঁড়ে যায় তাহলে আর সাইকেল চলবি? ওই তখন করছে কি, চেনের অর্ধেক বাদ দিয়েছে, দিয়ে দড়ি লাগাছে। এখন দড়ি যদি উপরে দেয় তাহলে তো চেন ঘুরবে না। ওই দড়ি দিয়েছে নিচে, আর চেন চলছে খালি উপরে। ক্রান আর হচ্ছে ফ্রি হুইলের মাথা পর্যন্ত চেন আছে। এখন এই চেন দিয়ে যদি ফুল পেডেল করে দড়ির জাতীয় চেন পরে দেবি কতক্ষণ? আবার কি পড়বে? চেন পরে দেবি। উই এখন বেকারে করছে কি, খালি হাফ পেডেল করছে এইভাবে এইভাবে, মানে চেন পর্যন্ত যাতে খালি পেডেল করা যায় এইভাবে এইভাবে এইভাবে। আচ্ছা, ফুল পেডেল করলে 1 মাইল রাস্তা যতক্ষণ সময় লাগবে, হাফ পেডেল করলে ডবল লাগবে। আমাদের বাংলাদেশে রাজনীতি হয়ে গেছে চেন ছেঁড়ার মতো। কথা কয় বাড়ি কি ছেঁড়ার মতো? চেন। এখন ইসলাম যদি মানি তাহলে তো রাজনীতি থাকবার পারি না। সেই জন্য অর্ধেক কাছে ওই হাফ চেন বানাছে, মানে আর খালি হাফ প্যানেল করছে। কিয়ামত লাগবে তোর জান্নাতের যাতে। হ্যাঁ, কথা কর। হাফ প্যানেলের ইসলাম মানে তোর বাপ তোর দাদা কেউ জান্নাতের সফর দেখতে পাবে না। ফুল প্যানেল লাগবে। কথা কথা বারে আপনারা কথা কবেন না। কথা ফোটেনি নাকি এখনো? কেবল যারা আমার দাওয়াত দিয়ে আলে তোমরা একজনও মনসুখ নাই, আমরা কার সাথে কথা কম বাড়া? হে জাহাঙ্গীর ভাই কোনটি রে? খবর হবি, আপনাকে খবর হবি।
মন ঠিক করবেন, অন্তর ভালো করবেন, তাদের সভা কোনো ভালো হয় না। দেশের যত নেতা আছে সব নেতার নাম পোস্টালে দেওয়া লিখবি। কি মানুষ সবাদ হয় না কিন্তু এই জন্যে বাংলাদেশের সব ভালো, কিন্তু রাজনীতি হতে টাইফয়েড। টাইফয়েড হওয়ার কারণে মুখত কোনো অন্যায়ের প্রতিবাদ করা যায় না। কি মুরব্বী, তা আপনাকে পাথরে লান বসতে কবেন না জোরে ঠিক। আমি মনে করি বাংলাদেশের মানুষ আল্লাহ ছাড়া কেউ হয়তো জান্নাত দেওয়ার লোক আছে। তাছাড়া আল্লাহর পক্ষে কথা বলি মানুষ অন্য ধান্দা করে। আমরা এতদিন যে কষ্ট করে বক্তৃতা করছি, এখন আরো তার চেয়ে বেশি কষ্ট। সভা সমিতি করলে রাজনৈতিক যত দল আছে বাংলাদেশে আলাদা আলাদা করে সভা করা লাগবে। কত কোনে কেনা তাতে একটাও যদি চারটে সভা হয় তাই করবো। এনসিবির যে লোকগুলো আছে ওরা একটা ভেনো করে করুক, হাত পাকা আছে ওরা করুক, বিএনপি আছে করুক, জামাত আছে করুক, তবলিগ আছে করুক। চারটে করে সভা হয় না কেন? যত সভা হবি তত জান্নাতে যাওয়ার পথ পাবি। আমার গ্রাম বুঝছেন, আমার গ্রাম সভা হবি, আমার সারা রাত জায়গায় বাড়ির যায়, ফজরের নামাজ পড়ে মানুষ কাছে দাওয়াত দিবে। আমি কেবল উঠে ওই আমার ওই অফিসে গেছি, আমার গ্রামের দুইজন লোক এটা করছে, হুজুর আমাকে গ্রামের তো সভাতে আপনারা না একটা কথা শোনা লাগবে। কি যে আমাকে এটি তো এমপি দুইজন দান আছে, একটা হলো মোশাররফ এমপি আর একটা হলো ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। যে মোশাররফ বিএনপির আর ওটা হলো জামাতের, যে নাম দেওয়ালে খুব টানাপড়ন হচ্ছে। এমন কি কি করবে তো তোমরা? তো বলি আমাকে সাবেক এমপি মোশাররফ ওনাকে প্রধান অতিথি বানাবো আর আপনাকে একটা প্রধান মেহমান বানাবো। আমি বলি আলহামদুলিল্লাহ, বানাও বানাও। তোর করছে যে ওই এমপির লোকেরা ওদের ভাত খাওয়াবি, আমরাই খরচ দেব, আর আপনাকে এমপির খরচটা আমরাই দেব, কিন্তু বসার মতো জায়গা আপনার বাড়ির দেওয়া লাগবে। আমি না, আচ্ছা ঠিক আছে, তোমরা পোস্টাল খাওয়াও দাও। এখন সব আমার থেকে অনুমতি নিয়ে যায়। পরের দিন সকালে একজন কেবেন কষে বগুড়া থেকে না কুনবে নুনিয়াম থেকে কষে যে ওর কেড়ে নাম দিলে সভা হবে না। ই কি মাথা খারাপ রে, আমার তো মোট বুদ্ধি দিয়ে গেল মুরবি, বুঝতে পারছেন? তখন এটা আমার লোকজন এসে করছে, বারে হুজুর কাল তো আপনি কথা কইলেন যে হ্যাঁ ঠিক আছে, আজ সকালে বাতাস উঠছে যে সভা হবে না, ওর ওই নাম দিলে। আমরা আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। কালও করছে আলহামদুলিল্লাহ, আজও করছে আলহামদুলিল্লাহ। আমি কোনো চলো আমি টাকা নিয়ে যাচ্ছি উমরপুরে হাটত, 80,000 টাকা একটা গরু কিনবো, চাউল কিনবো 6 বস্তা, পোলা হবি, ওই 2 এমপির নাম আমি দেবো, আমার বাড়ির সভা করবো চল। তখন আবার করছে বিকেলে কোনো এমপির নাম দেবো না, সভা করবো। কে খুব বলে মারানো বড় ধরতো তোরা, একটু গরু জম করবো, গোটা ভুঁড়ি চামড়া বাদে মুঠ পোলার দেবো, মানুষের অভাব হবে না। কি তুরুক করা লাগবে না? আপনি থাকেন না যাবেন, আপনাকে কোনো দরকারই নেই। কে আসবি কে না দেবি মানুষ নাই দেখে গোসাচ্ছি, কথা দেখি না। ক্যাঙ্কা বক্তৃতা শুনিতেন, আজ 54 বছরের বাংলাদেশে বক্তৃতা হচ্ছে, কিন্তু মানুষ এখনো ইসলাম আমরা বুঝাতে পারি না। মুলিমরা ইসলাম বোঝেনি, সাধারণ মানুষ কি বুঝবি? বরং তো সাধারণ মানুষ বেশি বুঝিতে, মৌলবীরাই বোঝে। আচ্ছা বলেন তো, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ তার দুনিয়ার জীবনে মদিনার মসজিদের মেম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল কয় বছর শাসন করছেন? এই আপনি জানেন না? লসা টুই মার দেগুলো বসছেন কা?
এই কয় বছর, কয় বছর? সবাই কোন কয় বছর? সবাই বলা লাগবে কয় বছর? 10 বছর। সাধারণ জনগণ সবাই জানে নবী 10 বছর কোরআন দেয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছে। তাহলে আপনারা জনগণ জানলেন, তাহলে এই 54 বছরে যারা এমপি সংসদে গেছে এরা কি জানে না? তোরা চালালো না কে? কৃষক চালালো না, তার মানে ওরা জানে ঠিক, কিন্তু এই কোরআন সম্পর্কে ওকে জ্ঞান নেই, ওরা অজ্ঞান, কথা ঠিক কিনা? তাহলে সাধারণ মানুষ জ্ঞানী বেশি আর এমপিরা হচ্ছে অজ্ঞান। তাহলে এই সাধারণ মানুষের বুদ্ধি বেশি, ওর কেড়ে বুদ্ধি কম এমপি কেড়ে। তাহলে বুদ্ধিমান লোক বুদ্ধি কমক ভোট দিলেন কে? বাদাম আপনাকে ফাটাবি আল্লাহ তোর করে 5 বছর পর পর ক্ষমতা দিই, তোরা ইচ্ছে মতো ভালো লোক ভোট দেবো, তোরা এই কাম না করে অকাম করছু কে? এই দেশ ভালো করার জন্য শর্ত দিয়েছে আল্লাহ, দুটা হাত যার ভালো দুনিয়া তার ভালো, হাত যার খারাপ দুনিয়া খারাপ। কার কথা? এই মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে তার দাম হলো বাজার মূল্যে 270 কোটি টাকা। এই মাথার থেকে পা পর্যন্ত যে পার্সগুলো আল্লাহ দিয়েছে, পিজি হাসপাতালের বাজার অনুযায়ী 270 কোটি টাকার পার্স আছে। তারই একটা পার্স হলো জিহ্বা, এই জিহ্বার দাম হলো 10 কোটি টাকা। এত বড় প্যাথোলজি মেশিন পৃথিবীর কোন ডায়াগনস্টিক সেন্টারে নাই। ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি আছে, এক্সরে আছে, এমআরআই আছে, আলট্রাসাউন্ড আছে। এগুলো মেশিন দিয়া ছবি তুলে ডাক্তার পরীক্ষা করে দেখে কি লেখা যায়, ওর ইচ্ছা মতো লেখে ছেড়ে দেয়, আর ডাক্তার ওটা দেখে ওষুধ লেখে। কিন্তু জিহ্বা এমন একটা ডায়াগনস্টিক সেন্টারের পার্স মেশিন যে সেকেন্ডে যদি 4টা খাদ্য জিহ্বার দেন, 1 সেকেন্ড 4 ভাগ করলে কতটা টাইম, তারই ভেতরে উত্তর দিয়ে দেবি এটা লেবু, এটা কাঁচামরিচ, এটা শুকনা, এটা আদা। আপনি যদি 1000 প্রকার খাদ্য দেন, কোন খাদ্যের স্বাদ কোন খাদ্যের সাথে সাথে মিশে আপনার রেজাল্ট দেবে না। যা খাবেন, যা জিবার থাকবে তাই রেজাল্ট পাবেন। এই জন্য এর দাম কত? 10 কোটি। 2টা কিডনির দাম 3 লাখ, 2টা চোখের দাম 3 লাখ। চোখের ওজন হলো 50 গ্রাম 100, তাহলে 50 100 গ্রাম চোখের দাম হলো 3 লাখ। 100 গ্রাম চোখের দাম যদি 3 লাখ হয়, তাহলে 1000 গ্রামে কত হয়? 1 কেজি। কত কোনে 1000 গ্রামে কত? 1 কেজি। তাহলে 10 3 10 30, তাহলে 30 লাখ টাকা কেজি হলো এই মানুষের দেহের গোস্ত পার্স। 30 লাখ টাকা কেজি। এটা এখন 82 কেজির হিসেব করে দেখেন কত দাম আসে। এগুলো আপনাকে দিচ্ছে এই চাপা মারার জন্যে, আপনাকে আলো দিচ্ছে ফ্রি, সূর্যের চন্দ্রের আলো ফ্রি, এরপরে অক্সিজেন ফ্রি, মাটি ফ্রি, বালু ফ্রি, সব ফ্রি। বাংলাদেশের মাটি আল্লাহ ফ্রি দিয়েছে, সেই মাটি ভাটা আলাদা লিয়া যা 13,000 টাকা হাজার বেশি চিটে। কথা কনা রে। বাংলাদেশের যমুনা নদীর এই কাজীপুরের ওঠে দিচ্ছে বালু, এই বালু ট্রাক আলারা 4 টাকাতে কিনে নিয়ে আসে 4400 টাকাতে বেশিচ্ছে। পঞ্চগড় আল্লাহ দেশে বালু, ডোমারের বালু, 1 ট্রাক বালু যশোর নিয়ে যাবে দিচ্ছে 10 টাকার 1 গাড়ি বালু, কমপক্ষে 1.5 লাখ টাকা। হচ্ছে এটা দিলে স্বাদ খুব টাইট হয়। বাংলাদেশের মাটির নিচে সেদিনকে দেখলাম ফেসবুকে তেলের খনি বাড়াছে, নীল গ্রামে খনি বাড়াছিল, পেট্রোলের খনি, কেরোসিনের খনি, ডিজেলের খনি। বিদেশি চক্র আসে হাজার হাজার বস্তা সিমেন্ট ঢেলে বন্ধ করে দিয়ে চলে গেছে।
এই বাংলাদেশ একটা সুজলা সুফলা বাংলাদেশ, যে দেশের জমির আলোত গামছা পরে শুলে ঘুম ধরে। পৃথিবীর এমন কোনো ভালো দেশ নাই যেখানে জমির আলে গাছের নিচে শুলে ঘুম ধরে। কোটি কোটি একর পাথর, কোটি কোটি একর মরুভূমি, কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা যদি একটা আনাজের বিচি থন, ওখান থেকে 3 মণ আনাজ বিক্রি হয়। বাংলাদেশের সব পরিবেশ ভালো, খালি রাজনীতি ভালো নাই দেখে এই দেশের মানুষের অন্তর থেকে ভয়, অন্য আতঙ্ক, নিরাপত্তার অভাব। খালি রাজনীতি খারাপ, কিন্তু যারা বড় বড় নেতা এরা ঠিকই নির্বিঘ্নে বেঁচে আছে। খালি পাতি নেতাদের সমস্যা। কতক্ষণে গা এই জন্যে আমি অনেকক্ষণ আপনাদেরকে অনেক কথা বললাম, আমার সাহস হচ্ছে না বক্তৃতা দেওয়ার। আমরা যাকে বক্তৃতা সরাসরি করি, নেতারা বক্তৃতা অ্যাঙ্গেলে মারে দিয়ে যায়। ওরা মনে করে এই বোধহয় বোঝে না, আমরা যেটা বুঝি ওরা ঠিকই বোঝে, আপনি বোঝেন না। ও আপনি তো কিছু মুখ খুললেন না, না আমাকে রাজনীতি শোনা লাগবে বললেন না, তো মুখ ছোট করে বসে আছে, মানে দূরে শুন লুকেছে। যেদিন আমাকে ধরে নিয়ে যাবি সরকার, আমাকে যদি না হয় আমাকে ধরে নিয়ে যাবো। এই বাংলাদেশে মামলা হামলা আর বন্দুক ছাড়া পৃথিবীর জমিনে ইসলাম যদি কায়েম না হয়, মামলা হামলা গুলি ছাড়া একজনও ক্ষমতা টিকতে পারবে না। কি ভাই, আমরা তো দেখেছি মেলা দিন হলে। হাজি আপনি হজ করছেন, আপনি করছেন, 2টা হাজি 2 দিক, এই 2 হাজি ডোর কাটিছে, লুঙ্গি খুলিছে, আন্ডারওয়্যার খুলিছে, গিঞ্জি খুলিছে, 2টা কাপড় লেছে হেরামের নিয়ে পরে হাজি ক্যাম্পর থেকে প্লেনত চড়িছে। তখন বলিছে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, নিয়ামাত লাকা ওয়াল মুলক, সমস্ত নিয়ামতের ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। কার রাজত্ব? বাংলাদেশে 25,11,954 জন হাজিয়ার হাজির নিয়ে আছে এখন, আর উমরার হাজি আছে কমপক্ষে 5 কোটি। মিয়া মরদে উমরার হাজি 5 কোটি। এই উমরা পার্টি আর এই বড় হজ পার্টি এরা সবাই একই বক্তৃতা, তারা প্লেনের থেকে নেমে জেদ্দার থেকে কাবাঘর, সাফা মারওয়া, আরাফাত সব জায়গায় বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সমস্ত হাজি আর হাজারনি কয়াচ্ছে আল্লাহ যত নিয়ামত আছে পৃথিবীতে তার ভেতর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তাহলে হাজিরাই যদি আল্লাহ রাজত্ব কায়েমের পক্ষে মুখ খুলল হয়নি, তাহলে সাইদির গুলি করে আরো ইংরেশন করে মারা পারা। হাজিরা হচ্ছে হজ করে খালি আকিটা দাওয়াত খাওয়া আর কুরবানি খাওয়া, আর এই খালি কইতে বা হাইসাব বাহ কি মরদ হচ্ছে রে, কথা কন দেখা। কিন্তু হাজিকে বাতাম ফাটাবি, কবি তোমার টাকা দিছিলাম, যোগ্যতা দিছিলাম, তুমি দুনিয়ার রিচম্যান, তোমাকে অর্থ দিয়েছি পিএইচডি করার জন্য, রসুলের পদে পদে তুমি দেখে আসবে রসুল কি করেছে, এইগুলি দেখে এসে তোমার জন্মভূমিতে তা প্রয়োগ করবে, কায়েম করবে, ঠিক কিনা? কিন্তু ওরা দেখে এসে করছে আলু ভর্তা ভাত খামো, চিড়ে মশার শুয়ে থাকবো, আল্লাহ যা করে করুক। তুই ফাল্গুন মাসের দিনও চিড়ে মশার শুয়ে থাকলে তো মশা থুবি। কথা বল, আমরা খালি কয় বক্তা, যদি বক্তার মধ্যে আর সব বক্তা তো কোরআনের আইন চায় না, চায়, তাহলে আমরা এই কথাগুলো বলার কারণে ওরাই ক্ষমতা যখন যাবে ইসলাম বিরোধীরা, ওরাই আবার আমাকে ধরে এলে দেবে, তখন এই হাজি জাকের সাধারণ মানুষ করবে না বা কিবেন করিছে, সেটা ধরবি কে? হ্যাঁ,
কিন্তু আরবিতে যে কি কয়ালো মক্কার ঘর দেয় যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথার অর্থ যদি হাজির মুআল্লিমেরা এই বাংলাদেশের হাজিদেরকে বাংলা দিয়ে যদি বুঝিয়ে দিতে পারতো, একটা মুআল্লিম হজ করার মতো লোক পেত না। ওরা কোলে নিচ্ছে হাজি আবার রাজনীতি করে কেনা কথা কয়। কি বিপদে আমরা পড়েছি, কোনো দিকে শান্তি নাই, ইমামতি করে শান্তি নাই, বক্তৃতা দিয়ে শান্তি নাই, গরুর পালে শান্তি নাই, হাল চাষ করে শান্তি নাই, তরকারি বেতে শান্তি নাই, ধান জন্মে শান্তি নাই। প্রত্যেকটা জায়গার রাজনৈতিক অস্থিরতার কারণে সিন্ডিকেট অন্যায় অপকর্ম দিয়ে পুরো বাংলাদেশ জ্বলিয়ে পুড়ে ছাই হচ্ছে, দেখা যাবি কওয়া যাবে না। এই জন্য আসুন, এতক্ষণকে তাও মাপটা বক্তৃতার মতো হতে কে ভাই নাকি করছেন? হ্যাঁ, এখন বক্তৃতা করা যাবে। এখন আপনাদেরকে আমি পরীক্ষা করবো, মানে এটি তো ডায়াগনস্টিক সেন্টার নেই, আপনাকে পরীক্ষা করবো মুখ দিয়ে। মুখ হলো আপনাদের পরীক্ষার ক্ষেত্র। মুখ দিয়ে দেখি আপনার মুখে কি বাড়ায়, তাহলে পরীক্ষা নেওয়া আমার হয়ে যাবে। আমি জোরে তাকবীর দেবো, আপনাকে উত্তর দিতে হবে। একটু সবাই গলা খাকা দেন তো। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোনটি? সবাই মরদে আছে রে। যাক, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, হাজরাদিকির মুসলিম, লিল্লাহে তাকবীর। যাক, তাও মানুষ বুঝছে। এই সভাটা কোনটি হচ্ছে? সরলপুর, ও চাঁদমোহর সরলপুর। আচ্ছা, হোক। দেখেন, এক সভার থেকে আর এক সভার মাইকিং শোনা যাচ্ছে। কি ভাগ্য! ওয়াজ হচ্ছে খালি, বাস্তবে কোরআনের কোনো হুকুম কায়েম হচ্ছে না। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। বলেন তো, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কত হাজার মখলুকাত? 18,000। কেউ কি গুনিছি শুনে, তাই না? মাথার মিয়া মানুষের মাথার যে উকুন নেই, এটাও কোনো এখন মখলুকাত। সর্ষের সিমত যে মেদা পোকা লাগে না, এটাও কোনো একটা মখলুকাত। যার জীবন আছে, হাঁটতে পারে, ইও মখলুকাত। তাহলে এই মেদা পোকার থেকে, মাথার উকুনোর থেকে শুরু করে গরুর হাঁটুল, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আল্লাহ যদি মানুষ নামে আটুল বানালো হনি, কি বিপদত পড়ে গেল হনি। ওই গরুর মালিক আটুল ছিঁড়ে আগুনত ফেলে দিল হন্ডে, এটি দুজগৎ চলে গেল। আমরা আল্লাহ কি আটুল বানাছে? আমাকে কি বানাছে? আশরাফুল মখলুকাত। সুবহান। আহা, 18,000 মখলুকাতের ভেতরে একটাই মখলুকাত হলো আশরাফুল। আশরাফুল মখলুকাত কারা? না 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 না, ইন জেনারেল মানুষ নয়। আমি যদি বলি আশরাফুল মখলুকাত কারা, উত্তর হবে আমরা। উত্তর কি হবে? আমরা। আমি যখন বলবো আশরাফুল মখলুকাত কারা, আপনারা সবাই চিৎকার করে বলবেন আমরা। তাহলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। আশরাফুল মখলুকাত কারা? আমরা। এখন আমরা যদি না বলে, যদি কোন মানুষ, তাহলে আপনি হলেন বাড়ির যেগুলা থুয়াচ্ছেন, ছিল কি? এই জন্য সবাই বলতে হবে আমরা। এখন আশরাফুল মখলুকাত মানে ভদ্র জাতি, কথা ঠিক কিনা? আচ্ছা, ভদ্র জাতি এমনও মানুষ আমাদের সমাজে আছে, নামাজ রোজা কিচ্ছু আদায় করে না, কিন্তু ব্যবহার ভালো, আছে না? আবার নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, সব করে, কিন্তু ওর কথা শুনলে মানুষ সিসি করে চলে যায়, আছে না?
কিন্তু ব্যবহার খারাপ হোক ভালো হোক, নামাজ পড়ুক না পড়ুক, এরা ইন জেনারেল আমরা ভদ্র জাতি। কথা আল্লাহু আকবার। আমরা কি জাতি? ভদ্র জাতি। কেন হলাম? আমাদের হলো এমন একটা ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে পৃথিবীর যত মখলুকাত আছে কপাল আর নাক দিয়ে রবকে সেজদা করার মতো কোন মখলুকাত নাই। খালি কারা? আমরা। 2 নাম্বার হলো আর একটা গুণ, এই মখলুকাত এদের বিবাহের ব্যবস্থা আছে, অন্য কোন মখলুকাতের বিয়ে করার ব্যবস্থা কি? কথা কি? এই কতক্ষণ বিয়ে আমাকে ছাড়া আর কারো হয়? কুকুরের বিয়ে হয়? আবার যতগুলো মখলুকাত আছে কোন মখলুকাতের সিজার লাগে না, খালি মানুষের সিজার লাগে। পৃথিবীর কোন দেশে সিজার নেই, খালি বাংলাদেশে সিজার আছে। কারণ কি? বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এখানে যদি মুসলমান বেশি জন্মে তাহলে আমাকে ক্ষতি হবে। অতএব 2টা সন্তান হলে সিজার করা যাবে, 3টা দানার হবার না পারে। আগেকার যুগের মূর্খ অশিক্ষিত দিলা পাত্রী, গরিবের বিটি অশিক্ষিত, এর ক্ষেত্রে কোনোদিন সিজার করা লাগেনি। এর ক্ষেত্রে 12টা 14টা 19টা পর্যন্ত ছোল হতে পেট কাটা লাগেনি। এখন শিক্ষিত হওয়ার কারণে প্রথমবারই যদি ব্যথা হয় ওই বউই তালাক দেয়, কই তুই চলে যা, আবার ভাগ কে পাবি? কতক্ষণ রে? খালি কাটে আর বার করে। মানুষের 75% দৈহিক শক্তি কমে যায়। কিনা পৃথিবীর ইহুদি নাসারারা কেউ সিজার করে না। মুসলমান যাতে পৃথিবীতে বেশি জন্মিতে না পারে এই ইহুদি চক্করের জন্য বাংলাদেশে নরমালে প্রসব করতে ভয় পায়, কাটলে খুশি হয়। আর যে ডাক্তাররা ক্লিনিকত আছে নরমালে প্রসব হবিবার ওরা জানে, তখনই করছে না আর 1 ঘন্টা দেরি করলে পানি হবে, 16 মরবি, তোমার বউ মরবি। কইতে কি করা লাগবে? এখনই কাটা লাগবে। কয় টাকা লাগবে? 20,000। কাটো। মানুষ মারে ফেলে দিচ্ছে পাগল। কুত্তার 8টা, আমার বাড়ির 2টা কুত্তা বিয়েছে খোলা, 16টা বাচ্চা। আমি তখন চিন্তা করো তাহলে কুত্তা কোন ক্লিনিক দিয়ে যায় বিয়ের সময়। ও বাবা, আমি সবার থেকে সকালে 8টা 16টা বাচ্চা হয়ে গেছে। কুকুরের সিজার লাগে না, গরুর সিজার লাগে না, ভেড়ার লাগে না, বকরির লাগে না, উটের লাগে না, হাতির লাগে না। আর আমরা মানুষ আল্লাহ ভুলে যাওয়ার কারণে সিজার করে করে জীবনী শক্তি কমে দেয়া মানুষের পরিশ্রমের এনার্জি কমায় দিচ্ছে। কিনা কিনা এইগুলি আমাদের বেধি। এই বেদির থেকে পার পাওয়ার জন্য আমি কিছু কথা বলবো। কোরআনের মাহফিলে খালি নামাজ রোজার বক্তৃতা নাই। আর বর্তমান যে প্রেক্ষাপট, এখন নামাজ রোজা জেকের আজকের বক্তৃতা করলে বাংলাদেশ ভালো হবেই না। এখন বক্তৃতা করা লাগবে কোরআনের আইনের। তারেক যে ক্ষমতার যাক, বিএনপি ক্ষমতার যাক, আপনারা কোরআন দিয়ে দেশ চালাবেন। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল এসে তখন ডাকবি, যুক্তিবাদী ওঠেন, কে দুলে ভাই না আমি আজরাইল, কি কন দান কবজ করেছি, চলেন নিয়ে চলেন। আমাকে তো টেনশন নেই, আমরা ক্ষমতার যাব না, আমরা কোরআনকে ক্ষমতার বসাবো। এই কোরআনকে ক্ষমতার বসাবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই যে বাদাম খোকাবাজি হাতি তোলেনি, হ্যাঁ আপনি হাত তুললেন না, গায়ে আপনি আপনি কেন হাত তুলবেন না আপনি? আল্লাহ রে আল্লাহ, কোরআনকে যদি ক্ষমতায় বসাতে না পারেন এই দেশে বক্তৃতা 1 কোটি বছর করে কোনো লাভ হবে না। চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, তারপরে আপনার ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। কথা বলে কিনা? আমাদের দেশে চুরি হয় কি হয় না? সে চুরি বন্ধ করার কোনো দোয়া আছে? কোনো বক্তৃতা আছে? মসজিদে আমাকে রক্ষা হুজুর এনা চুরি বন্ধের বক্তৃতা করেন তো, তখন আমরা মসজিদের মেম্বারে বসে কই চুরি করবেন না। ওই চোরও দুম্বল বসে থাকে, ওই তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না।
চুরি বন্ধ হবে 1 মিনিটে। কয় মিনিটে? অনলি 1 মিনিটে চুরি বন্ধ হবে যদি আইন করা হয়। আজকে 54 বছর ধরে আমরা বক্তৃতা দিচ্ছি, 54 বছরের সংসদ চলে, কিন্তু চুরি বন্ধ তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। প্যান্ডেলের বাইরে থেকে করছে ঠিক, কি মোর তৈরি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। আল্লাহর আইনে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার দেওয়ার পর যদি কোনো নারী, কোনো পুরুষ কারো জিনিস যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন আল্লাহর আইনে তুমি সরকার হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, মোটর সাইকেল চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। ঠিক করলেন যে কোনটি ভোট দেন? ওরে বক্তা খুশি করার জন্য? হ্যাঁ ময়না, 1 মিনিট লাগবে আইন কায়েম হতে, সেই কামটা না করে কোটি কোটি বছর বক্তৃতা হচ্ছে, অথচ চুরি চলতিছে। কথা খারাপ কোনো জানা হয় কি হয় না? কিরকম? অহরহ জানা। আমার আল্লাহ বলেছেন, বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী যদি জেনা করে, আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকে টিপ দেয়া, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। একটা বিচার যদি করা হতো জানার, আল্লাহর ইজ্জতের কসম, বুড়া বুড়ি, সরাসরি ছাত্র ছাত্রী, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা জানা করো তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল খুঁজলে, বাটন মোবাইল খুঁজলে, মিস কল খুঁজে পাওয়া যেত না। খালি আইন করা, তা না করে মসজিদত করছে জানা করবেন না। ওরাও কোন শুক্রবার নামাজ পড়বে দেয়, যাই জানা করে। আমরা যখন মিম্বরে বক্তৃতা দিই জেনার শাস্তির, তখন থেকে 1 শ্রেণীর লোক কাল্লা নিজ মুখটাকে থাকে। আমার তখন মনে হয় এই ব্যাটার এই কাম তখন না গায়ে। হাহারি, আমার আল্লাহ বলেছেন, একটা বিচার যদি রাষ্ট্রভাবে করা হতো, কোন নেতা নেত্রী, প্রেমিক প্রেমিকা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জানা করা তো দূরের কথা, ওভার টাইমে মিস কল দেওয়ার খুঁজে পাওয়া যেত না। কোথায় মুসলমান? জানা যদি বন্ধ হয়, হিন্দুর উপকার, হাজির উপকার, মৌলবীর উপকার, রাজনৈতিক নেতাদের উপকার, আর কোনো অশান্তি বাংলাদেশে হবে না। চুরি যদি বন্ধ হয়, সবারই উপকার, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। চুরি বন্ধ করার আইন আল্লাহ কোরআন দিয়েছে, সেই আইন কায়েম না করে খালি তেল মালিশ করছে। কাতিবার দিন ঘর বেছে না, লেপে না ভাই, আপনাকে দিক মাটির ঘর লেপে না। আগেকার যুগে মাটির ঘর বেশি আসছিল, মাটির ঘর সারা বছর রোদ বৃষ্টি পানিতে ওই দেওয়াল ফাটা যায়। কাতি মাসে দিন ফাটার নিচে আসি, উপরে খালি বাল্বের মধ্যে লেপে। কতক্ষণ এবারে আবার 1 বছর পানি হয়ে মাটি ল্যাপের মাটি পড়ে যায়, আবার ফাটা বাড়ায়। আমাদের দেশ যে সরকার যায় ওই খালি ফাটার উপর ল্যাপ দেয়। কতক্ষণে রে কি দেয়? খালি ল্যাপ দেয়। 5 বছর
বাতাসে পানিয়ে ক্ষয় দেয়, ফাটা বাড়ায়, আবার আরেকজন যায় উনি আবার হরিপুর ল্যাপ দেয়। আর যে সরকার যায়, এই সরকার যত মারে, মামলা দেয়, খুন করে, গুম করে, পরেকার সরকার কয় তোরা এগুলো করছো, আমরা কোনো বিচার করবো না, আমরা আবার এগুলো করবো, তোরা তখন বিচার করিস না। এই সিন্ডিকেট করে বাংলাদেশ চলে হয় না। তাছাড়া এই দেশত একটা বিচার হলে কোনো কাম করার সাহস কাউরও কলিজায় থাকতো না। ধানের ব্যবসা সিন্ডিকেট করে, তরকারির ব্যবসা সিন্ডিকেট করে, রাজনীতিও করে সিন্ডিকেট করে। কি দিয়ে বাঁচবেন? আমাকে দিলে বক্তৃতা দেওয়া, এখন এই বক্তৃতা দেওয়া কৃষক যেহেতু টাকা পাচ্ছি, দিলে কি হবে? আমাকে এলে হচ্ছে টাকার জন্য বক্তৃতা, কিন্তু বহু বক্তা আছে হক কথা করছে না। কি কথা? এখন মাংনা কেউ টাকা দেয়, রুগীর কাছে, রুগী ডাক্তার কাছে যায়, রুগী ভিজিট দেয়, আর আমাকে কর্তৃপক্ষ ভিজিট দেয়। আর আপনারা ফ্রি শোনেন, ওই জন্য সমাজে একটা বক্তৃতার কাম হয় না। 2 টাকার বিটু ট্যাবলেট যদি মুখের ঘায়ের জন্য কেউ কিনে 2 টাকাতে 1 পাতা বিটু, ওই ভাত খাওয়ার আগেই কবি স্ত্রী নইমের মাও ওই বিটুর পাতাটা আমার কাছে নিয়ে আসো। কি নিচে কয় টাকা দেয়? আর 13 টাকার সিপ্রোক্সিন ক্যাপসুল ফ্রি দিতেছে। ওটা ওই চিন্তা করে এত দামের ক্যাপসুল ফ্রি দিল, যদি খায়া প্রস্রাব বন্ধ হয়, ফ্রি দিতেছে দেখে খায় না। আপনাকে বক্তৃতা ফ্রি শুনিচ্ছেন, সেই জন্য গাওয়াত লাগে না, টাকা লাগেনি, কিছু লাগেনি, এনে ঘুম জায়গা তো যা হয় হবি, মান্য না। কি মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আরো দরকার মারবা। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সে হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সে হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। যদি ফরমার হবা দৌড়ে সে হুঙ্কার করবে তোমার, পাপে দুনিয়া ভেঙে করবে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সে হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথার লাগতেছে। ইসলাম এদেশে টুপির পক্ষে, দাড়ির পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, উমরার পক্ষে, কুরবানির পক্ষে, কাপন কাটার পক্ষে, জানাজার পক্ষে, দান খয়রাতের পক্ষে, সব পক্ষে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। ইসলামের কথা কলি কয় তাহলে রাজনীতি করবি, বক্তা হয় রাজনীতি করবি, যে খালি তুই করবো, আমাকে কি ভাতত বাগুন দিছি? রাজনীতি করা প্রত্যেকটা মানুষের অধিকার। আর রাজনীতি করলে জীবনের গুনাহ মাফ হবে, সেই গুনাহ মাফের রাজনীতি করা লাগবে। মুসলমানের কথা ঠিক কিনা? আজকে অমুসলিমেরা বুঝলো যে সমাজে ভালো কায়েম হওয়া দরকার। অমুসলিমেরা বুঝেছে, কিন্তু মুন্সিরা বোঝেনি। কারণ কি? মুন্সিরা কোরআন ওই যে পড়িছে, আসল কথা পড়ে না। অন্তর যদি ব্যাখ্যা হয়, কোরআন ঘুটে খিলাইলে ওই সোজা হবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে সৃষ্টির একবারে প্রথমে নিয়ে যাব। সেই আল্লাহ যেদিন বলেছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব।
এতটুকু বলেই আল্লাহ চুপ থাকলেন। তখন ফেরেশতারা বলল যে না আল্লাহ, এদেরকে সৃষ্টি করেন না, এরা ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এরা মারামারি করবে, নবীদেরকে হত্যা করবে, নামাজ পড়বে না, কালিমা পড়বে না, এরা অন্যায় করবে, এদেরকে সৃষ্টি করা হবে না। ফেরেশতারা যখনই বলল, আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা আমরাও জানি না। আল্লাহ যা জানে আমরাও জানি না, ফেরেশতারাও জানে না। এই আল্লাহর এই কথাটা কত ওয়েট ভিত্তিক যে আল্লাহ নিজে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তখন মনে হয় আল্লাহ জানেন যে আমি এই কথা বলবো, ফেরেশতারা এই কথা বলবে, অতএব আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমি যে খলিফা বানাবো, প্রত্যেকটা যুগে যুগে যত নবী রাসূলকে আমরা খলিফা হিসেবে আমি পাঠাবো, তাদেরকে খলিফা দেব, কিতাব দিব, আর ওই কিতাব দিয়ে সমসাময়িক যুগে নবুয়ত দিয়ে তাদেরকে খেলাফত দিব, কিতাব দিয়ে ওই খলিফা খেলাফত যখন কায়েম করবে, অন্যায় বন্ধ হবে ওই কিতাবের আইন দিয়ে বলে ঠিক কিনা? চুরি বন্ধ করবে হাত কাটার আইন দিয়ে। তাহলে খলিফা সৃষ্টি করলে তো দাঙ্গা বন্ধ হবি আইনগুলো দিয়ে, কথা ঠিক কিনা? সুদ হারাম হবি আইন দিয়ে, পর্দা ফরজ হবি আইন দিয়ে। তুমি খরচ করে করলে এরা দাঙ্গা হাঙ্গামা করবি, এমন আইন আছে যে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশে 1 ঘন্টার ভিতর বন্ধ হয়ে যাবে। সে আইন তো নেই, আছে? আপনার এদিক ধান লাগানা ভাই, এই ধান লাগায় নাকি? ওই যে 4-5 দিন কি ওষুধ দেয় ঘাস মারার? হ্যাঁ, আপনার কেউ ধান লাগান না? আচ্ছা, এই জমি কারা কারা আবাদ করেন হাত তোলেন তো দেখি। কারা কারা জমি আবাদ করেন? হ্যাঁ হুজুর, আপনার জমি লাগান না, কি খান আপনি? তা ওই জন্য তো আপনি টুপে মরিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাসিরু ফিল আরদ, যে তুমি নামাজের থেকে ফারাগতের পর জমিনে সরে পড়ো। এই সামান্য মুষ্টিমেয় লোক কৃষি দিবি, আর এরা খালি বসে থেকে খাচ্ছে। যে আপনার ধান কে জন্মাবে? হ্যাঁ, যে বাংলাদেশে যারা জমি আবাদ করে 5 দিনের মধ্যে একবার রিপিট দেওয়া লাগবে ঘাস মারার ওষুধ। ঘাস মারার ওষুধ যদি না দিয়ে আপনার আত্মীয় যদি বলে যে ভাই জমি আবাদ করছেন, ঘাস মারার ওষুধ দেওয়ার দরকার নাই, আপনি 10-15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া জমি ছিটে দেবেন 1 বিঘা কাটা পর্যন্ত, আমরা ঘাস তোলা লাগবে না, এমনি ধান হয়ে যাবে। আচ্ছা, 10-15 দিন পর যদি 10 কেজি করে সার দেন 1 বিঘা জমি, কাটার আগে কি ধান পাওয়া যাবে? কি হবে? ঘাস লিরানি ওষুধও দেননি ঘাস মারার, তার সার দিলে খালি তামাম ঘাস বড় হচ্ছে, ধান হেরে দেবে। যে আমাকে বাংলাদেশ হতে কি যাই ক্ষমতা যায়, ওরা বাংলাদেশ লিরাই না, খালি ঘাস হতে। মনে একটা জমির যদি এই 1 বছর ঘাস না তোলেন, যতগুলা ঘাসের গাছ হবে, ধান পাকার আগে ওই ঘাসের কোনো বিচি হয়। ধান পাকার আগে তামান ঘাসের বিচি পাকিয়া জমিত পড়ে। আল্লাহ কি একটা সিস্টেম করেছে যে ধান পাকার পর যদি ঘাসের বিচি পড়লো হনি, তাহলে কথা ছিল। কিন্তু ধানের মধ্যে ধান পাকেনি, আগেই ঘাসের বিচি পড়ে গেছে। তাহলে 1 বছরের ঘাসের বিচি যদি পরে, তাহলে পরের বছর ওই জমি ধান লাগানোর জায়গা থাকবে? তাহলে 54 বছর ধরে বাংলাদেশে নিরেইনি, ঘাস মারা ওষুধও দেয়নি। আমাকে বক্তা করো বছর ডেকে নিয়েছে, ওই ঘাসের মধ্যে ইঙ্গে করে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কথা কোনে খারাপ? ঘাসের মধ্যে ইউরিয়া দিলে জায়গা ধান পাওয়া যায় না। আমাদের দেশে ঘাসের মধ্যে বক্তৃত করে কারো ইমান তাজা হয় না। এইভাবে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে পাগল। তাও কি ঠিক মতো ওষুধও দিবে, ইউরিয়া দেবে না, কোথাও না কোনো জায়গা না পরে পড়ুক, তুমি হাত ছাকে তুলে দেবে, কি লাভ? আল্লাহ বললেন ফেরেশতারা, আমি তোমাদেরকে বললাম খলিফা সৃষ্টি করব, তোমরা প্রতিবাদ দিলে, কিন্তু আমার পরিকল্পনা
প্রত্যেকটা নবীকে আমি সহিফা দিব, কিতাব দিব। 104খানা কিতাব লৌহে মাহফুজে মজুদ করা আছে। নবীরা চলে যাবেন পৃথিবীর জমিনে, আমি কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব, রাজত্ব দান করব। ওই রাজত্বের ভিতরে সহিফা কিতাবের আইন যদি জমিন পরিচালনা হয়, কোন অন্যায় অপকর্ম পৃথিবীর জমিনে ঘটতে পারব না। তাহলে আল্লাহর মানুষ সৃষ্টির আগে পরিকল্পনা হলো খেলাফত। খেলাফত মানে কি? রাজত্ব। আল্লাহ প্রথম পরিকল্পনা আল্লাহর হলো পৃথিবীতে রাজত্ব কায়েম করতে হবে। কার? চিৎকার বলেন কার? মানুষ আসেনি, আদম আলাইহিস সালামকে বানায়নি, তখন আল্লাহর পরিকল্পনা আমি রাজত্ব তৈরি করব নবীদেরকে দিয়ে। আল্লাহু আকবার। এটা প্রথম পরিকল্পনা। এক এক করে 104খানা কিতাব আল্লাহ পাঠালেন, নবীও পাঠালেন, লক্ষ লক্ষ নবী। 25 জন নবীর নাম কোরআনে আছে। কয়জন? এই 25 জনের নাম কোরআনে আছে। এখন আমাদের নবী সর্বশেষ নবী। প্রধান কিতাব কয়টা? কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন শেষ কিতাব। কোরআনের মতো কিতাব কোন নবীকে দেওয়া হয় নাই। এই কিতাবের একটা আয়াত দিয়ে আল্লাহ নবীকে খেলাফত দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা সব 9 নম্বর আয়াত। এই কোরআন নাযিল হয়েছে রাসূলের উপর, কিন্তু একটা আয়াত দিয়ে নবীকে কোরআন দিয়ে খেলাফত দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। যেরকম আল্লাহু আকবার। সত্য হেদায়েত দেয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দেয়া। কে পাঠাইছেন নবীকে? কি জন্য? লিউজহিরাহু, আপনাকে বলে দিলাম যত মানুষের তৈরি করা মতবাদ আছে, জীবন ব্যবস্থা আছে, এইগুলো উৎখাত করে দেয়া একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা ইসলামকে বিজয়ী করবেন। কিন্তু মুশরিকদের ব্যাপারে এটা সহ্য হবে না। মুশরিকরা এটা সহ্য করবে না। মুশরিক কারে বলে? আমরা মনে করি অমুসলিমরা দেবতা বানায়, তারা সিজদা করে পূজা করে, এরাই বুঝি মুশরিক না। সূরা নিসা আজকে শিক্ষিত সমাজ বাংলা পড়তে পারেন, বড় মসজিদের পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে, একটা আসছে বলে থামবেন, বাংলানুবাদ কিনে আনবেন, 370 টাকা দাম। একটা বাংলানুবাদ কিনে এনে পরে দেখবেন সূরা নিসা শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় লেখা আছে যে যারা মানুষের তৈরি করা আইন ও কানুন মানে আল্লাহর আইন বাদ দেয়, এরাই হলো বড় মুশরিক। এরা বড় মুশরিক মানে মনে করবেন জুব্বা আছে, দাড়ি আছে, হাজি গামছা আছে, বোধহয় জিবরাইলের খালু। ওই ধান্দা বাদ দেন, খালি মরে দেখেন বাটাম ফাটাবি কব্বরত। যখন কবি মান হাজার রাজুল, ওই পুরুষটিকে ওমা দিনুকা ওমা দিনুকা মান রব্বুকা মান হাজার রাজুল ওমান নবিউকা, তোমার নেতা কে ছিল? কয় হাই হাতালাদি, কিচ্ছু জানি না। কয় নেতা তুই চিনিস না? তোর বাড়ির রাস্তা দিয়া বটের গাছের সাথে, খেজুরের সাথে, কারেন্টের পিলারের সাথে বড় পোস্টার লাগানো ছিল, মাঝখানে ছিল বড় মাথা, কানির ছিল 3 মাথা। ও 3 মাথা থেকে বুঝা পারছে বড় মাথা কোন গ্রুপে। তুই ওই নেতা ভালো চিনেছিল, আসল নেতা তুই চিনিস নি, বাটাম ফাটাবি। কথা বল না? এই যে এই হাজি সাহেব ওনার বেডরুমে আমাকে নিয়ে গেছেন, যা দেখি খালেদা জিয়ার ছবি ওনার বেডরুমে। আমি জীবনে কি ওনার কমো যে চাচা কোন দল করেন, কমো ওই ছবি দেখে বুঝতে পারবো ই ওনার ভক্ত। ইনি আমাকে নিয়ে গেছেন ওনার বেডরুমে, যা দেখি শেখ হাসিনার ছবি।
জীবনও কম না। চাচা আপনি কোন দল করেন? ছবির সাথে কলজার মিল আছে না? কিয়ামতের দিন বিচার এত মানুষের হবে না, মিজান হবে না, নেকি বদি ওজন হবে না, জিজ্ঞাসাই করবে না। কোটি কোটি মানুষও বিনে বিচারে দোজগত ফেলে দিবি। এই কোরআন শরীফে সূরা কফ 26 পারাত আছে, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারে নানিদ মুতাদিম মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষের কথা বলা আছে যে এদেরকে কোনো বিচার ছাড়াই, জিজ্ঞাসা ছাড়াই, মিজান ছাড়াই, হিসাব ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করো। এই ফেরেশতা ফালাও। আল্লাহ তেল মাকামি নিউটি দুনিয়াতে এত সুযোগ সুবিধা দিতেছে, এমন একটা জিনিস যে নাই সেটা মানুষকে আল্লাহ দেয়নি। খালি রবার যদি না দিত আল্লাহ, রবার সাইকেলের থেকে শুরু করে বাসের চাকা পর্যন্ত কি দিয়ে বানালেন? তাও যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির 10 চাকা, 8 চাকা, 6 চাকা, 2 চাকা পর্যন্ত চাকা আছে। আবার 2-4টা চাকা গাড়ির রিজার্ভ আছে, আগে বাসে টাঙ্গে যেতে হবে। এই কথা বল না। তাহলে দোকানত কতটি আছে, ফ্যাক্টরিত কত তৈরি হচ্ছে, আপনি হিসাব করবেন কোন দিন? এগুলো কি আল্লাহ মাংনা দিছে? বাটাম ফাটানের জন্য দিছে। বাপরে, পালসার, অ্যাপাচি, তার R15 চালিয়ে এই কথা কয়। রবার বানাতে আল্লাহর কি কুদরত লাগেনি? আছে কি কেউ একটা চাকার রবার দাও? আছে? খালি এমন একটা জায়গা খালি রবারের চাষ হচ্ছে, আল্লাহ কি দেয়নি? গ্যাস দেশে, তেল দেশে, পেট্রোল দেশে, সোনা দেশে, লোহা দেশে, তামা দেশে, সব দেশে খালি মানুষের উপকারের জন্য। তাম পৃথিবীতে যত মখলুকাত আছে সব গোলামি করবে আল্লাহর, আর জিন আর ইনসান গোলামি করবে কার? আল্লাহর, মানুষের। যে দেখছেন খুঁড়িয়া খুঁজি কেউ কেউ কথা করবে ইচ্ছা না। খালি 2টা মখলুকাত গোলামি করবে আল্লাহর, আর সমস্ত মখলুকাত গোলামি করবে মানুষের। সাপ এত বড় বিষাক্ত, তাও আর বিষ দিয়ে আমাকে ওষুধ বানায়। কি ঠিক? কি ঠিক? আল্লাহ এইগুলি কেন দিয়েছে? আপনার গোলামি আল্লাহ দেখতে চায়। তাহলে আল্লাহর প্রথম কাজ হলো খলিফা সৃষ্টি করা, আর কোরআন দিয়া খলিফা দিয়া খেলাফত দিলেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে দিলেন। আল্লাহু আকবার। আমাদের নবীকে খেলাফত দিয়েছেন আল্লাহ কোরআন দিয়া, যে আপনি পৃথিবীতে গিয়া মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করেন। এটা কার কথা? নবী 23 বছর নবুয়তি জীবনের, 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায়। তার রাজত্বের মাধ্যমে পৃথিবীতে খয়রুল কুরুনি কারিনি, উনি সোনার যুগ উপহার দিয়ে মদিনার মধ্যে শুয়াতে। এটা কি মিথ্যা? একবার অরিজিনাল সত্য। যে নবী রাজত্ব চালালেন, সেই নবীর উম্মত কোরআনের আইন না বাদ দিয়ে, আইন বাদ দিয়ে হাওলাত করা আইন দিয়ে আইন চালাচ্ছেন। এই জন্যই তো মুদি মাথা মারিচ্ছে। এই যে সেদিন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প কথা ইরানো যে আমরা তোমাদেরকে হামলা করব, তোমাদের কাছে ইউরেনিয়াম আছে, তোমাদের কাছে আণবিক বোমা আছে, তোমাদের কাছে ওই যে উপর মুখে দৌড়ে যায়, ওর নাম কি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, মুসলমানের কাছে আছে, তোর বাজিছে কি? তার মানে ওই সগলিক ডাবে রেখে ওর কাছে কোটি কোটি টাকার মারণাস্ত্র আছে, ওর কাছে থাকা যায়, কিন্তু ইরানের কাছে থাকা হারাম। ইরান কছে তুই খালি একবার মারবো, তোর আমেরিকা উড়িয়ে দেবো। ডোনাল্ড ট্রাম্প কছে যখন এই কথা, তখন উত্তর কোরিয়ার একটা না দক্ষিণ কোরিয়ার একটা কিং জং নাই ভাই, উত্তর কোরিয়ার ই কছে ইরান সৌদি তোমরা গলার দড়িতে মরে যাও। কেন তুর্কির উপরে এত হামলা করবি? তোরা বসে থেকে তোরা শুরু করবো, আমি আমেরিকাকে ভাইসা দেবো। কি করে এরা? একজন ইহুদি মুসলমানের পক্ষে কথা করছে। আল্লাহ আকবার। প্রতি 7 দিনে একবার করে ওই উত্তর কোরিয়ার ওই জিং নাকি জিংকং নাকি, ওর নাম তো বোঝা যায় না, প্রতি সপ্তাহে একটা করে ক্ষেপণাস্ত্র ভূমধ্য সাগর ছাড়ে। আমেরিকা প্রতিদিন কয় তুই দেখিস আমার কাছে কি অস্ত্র আছে, খালি তেরে করে সারমো ধুলিস।
এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আছে যে ইরানের উপর আর হামলা করবো না। নেটো তৈরি হচ্ছে, কাতার আছে একটা আমেরিকার হচ্ছে ক্ষেপণাস্ত্র মারার একটা স্টেশন, আমেরিকা ওখান থেকে ইরানে হামলা করবে। কাতারের সরকার কথা, ডোনাল্ড ট্রাম্প আমরা মুসলমান আছি, তোমার এই জায়গায় স্টেশন ব্যবহার করতে দেওয়া যাবে না, তুমি মুসলমান মারবে সহ্য হবে না, আর কাতারে পা দিতে পারবে না। সৌদি সরকার খেপে গেছে, এই ভয় দুটা রাষ্ট্র হুঙ্কার মারিছে, তাতে আমেরিকা পিছু টানছে। আর মুসলমান দেশত রাজত্ব কোরআনের কথা কলি, কয় যে আমরা বহুদিনের ক্ষমতা আসনও আছি, তুই আমাকে বাদ দে কোনটি ভোট দেবো। কোন কোন মুন্সি কয় কিয়ামত পর্যন্ত ক্ষমতার দ্বার পারবো না, আমরা ক্ষমতার দ্বার পারতে তোরা তো মাথা ব্যথা গে। মানুষ কি করবি এবার বুঝতে পারিচ্ছে, উপর দিয়ে খালি করছে আসি, ভেতরে দিয়ে মারবি ঘাও, বুঝছেন, খালি জীবন শান্তি হয়ে যাবে এবার। এটা কি না, এটা আমরা বুঝতে পারছি। সারা বাংলাদেশ ঘুরতেছি, জিটি যাই খালি করছে আমাকে রিটি পাস। তাহলে মানে কি মানুষের অন্তরে আমাদের বক্তৃতার এই সংগঠনের কাজ করে এটা হয়নি, আল্লাহ ডাইরেক্ট এবার বাংলাদেশ হাতত লেছে। দেখা হুন্ডার চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে, আল্লাহ রাতে রাতে ঘন্টায় ঘন্টায় এই নিউট্রাল বাতি জ্বলে দিচ্ছে। কাল যা দেখেছি 12 জন, আজ করছে 16 জন। কতক্ষণ হয় না, খালি একটা বার আমরা বাংলাদেশে 5 বছরের জন্য পথ লিবার থাকছি, খালি দেখে শোধ। আর এগ্রিমেন্ট কোর্ট নিলে তাও টাকা ফেরত দেওয়া, জমি আর তুলে নেওয়া লাগে। আমরা এগ্রিমেন্ট লয়, কোর্ট লয়, খালি পত্র নেবো, 5 বছর দেখে যদি পছন্দ না হয় আমরা ছেড়ে দিয়ে শুয়ে পড়ব। কতক্ষণ কোনো একদিন এদেশের কাছে কলেমার পতাকা দৌড়বে, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। যত বক্তব্য আলিম ওলামার আছে, কোরআনে যত কথা আছে, রসুলের হাদিসে যত কথা আছে, সব কথা এই গজলের এক লাইনও ভর্তি করা আছে। কোনো এক দেশে যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা উদ্দিন না হয়েছে, ততদিন ওই দেশের মানুষের দুঃখ বেদনা দূর হয় নাই। আজকে 5.5 বছর হচ্ছে আফগানিস্তান ইসলাম বিজয় হওয়ার পর, সেখানে পৃথিবীর সকল রাষ্ট্রের চেয়ে ওই আফগানিস্তানের মুদ্রার দাম বেশি। ওই দেশের সরকার বলছে তোমরা ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে যাবে পলিথিনত করে, কাজ করে পলিথিনত করে 5 লাখ 10 লাখ টাকা নিয়ে যাবে, 2000 টাকা নিয়ে যাবে, যাতে জনগণ দেখতে পায়। সরকার কছে এটা দেখলে যাই চুরি করে নেবার লাগবে, সাথে সাথে ওর হাত কেটে দেবো। পলিথিনের টাকা নিয়ে যায়, আর চুরি করার লোক নেই। ওই দেশে ডালিমের গাছ একটা বটের গাছের মতো, ডালিম বেচা, ডালিমের টাকা দেয়া, আপেলের টাকা দিয়ে দেশ চলিচ্ছে। আর আমার দেশে কত ডালিমের গাছ, এই হাজরাদিঘি, শশীবদন, তারপর নুন গোলার মানুষ কিনে আনলেন, আমরা কত লাগালাম ডালিমের গাছ। আগ্নেত লাগাছে, 12 বছর পর কুড়ি আসছে, সেই কুড়ি আবার আসার পর পড়ে গেছে, আবার 2 বছর পর আবার কুড়ি আসছে 12টা, তারপরে 4টে পড়ে গেছে, 8টা আসছিল। তাই একটা করে ডালিমে এত বড় হচ্ছে, হওয়ার পর পাকিনি, সাদা কালার আছে, মধ্যে দিয়ে ফাটে গেছে, ওর মধ্যে দিয়ে দানা ছাই কালার। ওই দানা নিয়ে কুত্তক দিলে কুত্তাও খায় না। কারণ কি, আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনে যদি আমাকে ভয় করার আইন নীতি যদি কায়েম করতে পারো, আসমান আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমাদের দেশে সব আছে, খালি আল্লাহকে ভয় করার আইন নাই। সেই জন্য জমিনেরও বরকত নাই, আকাশেরও বরকত নাই। কি আছে? এই যে পুকুর মাছগুলো ছেড়ে দিচ্ছেন, এই মাছের স্বাদ আছে? 3 মাসে মাছ এত বড় করছে, পাক করে কেনার সময় কি ফুর্তি, বড় মাছ কিনছি, পাক করে যখন দেশে কুত্তা খায় না, স্বাদ নাই। কিন্তু আপনি বাংলাদেশের
প্রত্যেকটা খাদ্যের মধ্যে সুদ আছে, কিন্তু বঙ্গোপসাগরে যে ইলিশ মাছ আছে, মেঘনা নদীতে গোয়ালন্দের ঘাটে যে ইলিশগুলো আছে, 1 আনার সুদ দেয়। বাংলাদেশের ফিড মিল আছে, সুদের টাকা লিয়া ফিড মিল করেছে, যারা দোকানদারি করে লাখ লাখ টাকা সিসি লোন করছে, সুদ আছে। কিন্তু ইলিশ মাছ বাংলাদেশে যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কোন কলেজের ছাত্র, কোন মাদ্রাসার মুফতি ইলিশ মাছ আল্লাহ কয়ে দিয়েছে যে এটা বঙ্গোপসাগর, এই পর্যন্ত ভারতের সীমানা, এই পর্যন্ত বাংলাদেশের সীমানা। খবরদার, তুমি ভারতের সীমানা ডিম ছাড়তে পারবে না। একটা ইলিশ ভারতের সীমানার ডিম ছাড়ে না, সব বাংলাদেশে ছাড়ে। এই বাংলাদেশের ছাড়ে কোনো ফিড লাগে না, কিচ্ছু লাগে না। সেই